আজকের দুপুরের মেনুতে রয়েছে ঘরে বানানো ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। তো চলো, প্লেটে নেওয়া হয়ে গেছে, এবার খেতে বসা যাক। তো আজ তো দেখতেই পাচ্ছ থালিতে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর তার সাথে সাথে রোজ রোজ সেজে বসো, একটু সাজো একটু সাজো। তো আজকে আমি একটু সেজে গুজে বসেছি। ঠিক আছে, স্নান টান সেরে সাজুগুজু করেছি। কানের এই দুলটা দেখছো, এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা দিয়েছেন। অনেক যুগ আগে কিছু পড়তাম না, তো ভাবতো কিছু একটা দিলে যদি পড়ে, তো যখনই আবার যেতাম কিছুই পড়তাম না। তো যাই হোক, এই যে বেশ সাজুগুজু করে নিয়েছি, টিপ টিপ পরে নিয়েছি, আর আমার হাতে চুড়ি চুড়ি পরতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তো চলো দেখবো কজন এসে লাইক দাও আর কজন কি বলো। সারাক্ষণ শুধু সাজগোজ করো আর সাজগোজ করো। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। কেমন আছে গো? ভালো আছে? অয়নের ভালো লাগলেই ভালো। রেড বেল পেপার দিয়েছি, এই যে এগুলো, আর ক্যাপসিকাম দিয়েছি। ইয়েলো বেল পেপার আনতে বলেছিলাম, অয়ন পায়নি। অনেকদিন না চিলি চিকেন মানে খাইনি, আমার খুব খেতে ইচ্ছে করছিল। একটু ফ্রাইড রাইস চিলি চিকেন। বাইরের খাওয়া তো ভুলেই গেছি। আর বাইরের না তেল মশলা খুব ভয় করে গো, খুব ভয় করে। পেটের রোগ যদি বেড়ে যায় বা পেটে যদি কোনো সমস্যা হয়, খুব ভয় পাই। ওই জন্য আর খাই না, তেল মশলা বাজে এই। তো চলো মুখে দিই। হুম। হুম। চিলি চিকেনটা চাইনিজ, ফ্রাইড রাইসটা হচ্ছে ইন্ডিয়ান, বাঙালি। কাজু কিশমিশ দেওয়া। আমার না চাইনিজ ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে না, সোয়া সসটা থাকে তো, ওটা আমার ভাতের মধ্যে কি জানি কেন আমার ভালো লাগে না। আমি রেস্টুরেন্টে গিয়েও খুব একটা ফ্রাইড রাইসের জন্য পছন্দ করি না। আমি ভাবছি এরকম ফ্রাইড রাইসটাই খাই। হুম। হুম। চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, লজ্জা পাবে না, চাইবে। লজ্জা করে খাইবেন না। আমি কর্নফ্লাওয়ার একদমই মানে না দেওয়ার মতনই দিই চিলি চিকেনে, আমার ভালো লাগে না। হুম। মুখটা পুরো ছেড়ে গেল গো। রেড বেল পেপার গুলো টেস্ট হেভি। হুম। হুম। দারুণ লাগছে। তবে যাই বলো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু স্পুন দিয়ে খেতে খুব সুবিধা হয়, মানে ভালো লাগে আমার। এটাও ঠিক আছে। খাবার জিনিসের উপর হুম। যেটা বিদেশি খাবার, এত চপস্টিক দিয়ে এটা বানানোর জন্য রেডি করছো না? দিয়েছি, এটা এটা কিন্তু স্পুন দিয়ে খেলে না টেস্টটা বেশি আসে, কি জানি কেন, জানি না আমি। চিকেনের কিউব গুলো দেখো, শুধু চিকেনই, এর উপর কোনো কোটিং পাবে না। আমি একদম মানে আমি তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি সে শর্টসে, দেখো একদম দিই না আমি।
আমি চিকেনের উপর কর্নফ্লাওয়ারের প্রোটিনটা ভালো লাগে না। হুম, আর সুজি খেতে ভালো লাগে। বাবা, এটা লঙ্কা ডলেনি, দেখো লঙ্কাও আছে কিন্তু। হুম, ক্যাপসিকাম ভেবে খেয়ে নিও না, খেলে খেলেও খেয়েছে। একটু লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে চিলি চিকেন শুধু আমার দিদিভাই রান্না করতে পারে, মা পারে না। আগে ফ্রাইড রাইস, এরকম ফ্রাইড রাইসই হতো, তার সাথে কষা মাংস, কষা চিকেন বা মাটন, কিন্তু চিলি চিকেন আমার দিদিভাই শুধু পারে। তোমার বাড়িতে কেউ ভালো। তোমাদের বাড়িতে সেজো বেশি পারে? সেই কিছু আসতো না মাঝে মাঝে, বড় হয়েছে। অয়নের বাড়িতে সেজো বেশি, অয়নের সেজো বেশি খুব ভালো এগুলো রান্না করতে পারেন। সেজো পিসিদের তো নিজেদের দোকান আছে। হুম, আমাদের সেজো পিসিদের নিজেদের দোকান রয়েছে। আগের দিনে এইসব চিলি চিকেন ফিলি চিকেন কেউ করতে জানতো না। হুম হুম হুম। আমাদের বাড়িতে দিদি ভাই ভালো পারতো, আর কেউ পারতো না। আপনি আসবি? হ্যালো, হুম, একটু ভাত নিয়ে নি, একটু ফ্রাইড রাইস নিলাম, একটু চিলি চিকেন নিলাম, খাই। ঘরের খাবার না, আমি দেখেছি আমি অনেকটা খেতে পারি, বাইরের খাবার দুবার মুখে দিলেই যেন মনে হয় পেট ভরে গেছে। ওদের ওই তেলটার জন্য, বুঝলে? অবশ্যই সব জিনিস পুরো থাকে। এগুলো সাইজে বেশ ভালোই করছে। হুম, আমার দাঁতটা সেন্সিটিভ হয়ে গেছে। হুম, তোমার হচ্ছে রাইসটা এটা শেষ করে দিলেই হতো, তাই না? বুঝলেন? হুম, সবই তো আমার কাছে বেশ অতিরিক্ত থাকে। চলো স্টপ করলাম। আমিও খেয়ে নিতে পারি। অয়ন আটকে দিল, কারণ তারপর না ভারী ভারী লাগে, বা অনেকটা খেয়ে নিয়েছি। যা খেলাম না, ফাটাফাটি খেলাম গো।
চিলি চিকেনে না নুন আর মিষ্টিটা ঠিকঠাক দেবে, মিষ্টিটা, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। দোকানের গুলো তো কেমন পাঞ্চা পাঞ্চা খেতে লাগে, ভালো লাগে না। হুম, আজ আমি ভর ভরকে চিকেন খেলাম। আর ক্রিসপি ক্রিসপি। হুম, পেট কিন্তু ভরে গেল। আরো খাবো ভাবছিলাম, পেট একদম ভরে গেছে। যেমন ফ্রাইড রাইসটা হয়েছিল তেমন চিলি চিকেনটা দারুণ কমপ্লিমেন্ট করেছে। কেমন খেলে? দেখো বারবার কি খায়। এখনো রয়ে গেছে না একটু।